আগামী ১১ জানুয়ারি সোনামুড়া রাঙ্গামাটিয়ার কেন্দ্রীয় কওমি মাদ্রাসায় ৭৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের সর্বোচ্চ পদাধিকারী মাওলানা মুফতি আবুল কাসিম নোমানী সাহেব। এদিন রাজ্য জমিয়তের কার্যকরী কমিটির বর্ধিত সভার পর এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন রাজ্য জমিয়ত উলমায়ে হিন্দের সভাপতি মুফতি তৈয়বুর রহমান। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, রাজ্য জমিয়তের কার্যকরী কমিটির বর্ধিত সভায় বিভিন্ন বিষয় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর মধ্যে উল্লেখ্য হল, নিখিল ভারত জমিয়ত উলামার সভাপতি পদের জন্য মাওলানা শহীদ আরশাদ মদনী সাহেবের নাম প্রস্তাব করা। এছাড়া এদিনের সভায় সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট বিভিন্ন দাবি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। এর মধ্যে ওয়াকফ সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন এবং বিভিন্ন মসজিদ কবরস্থানের স্থিতাবস্থা বহাল রাখা, উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারিত করা, নিয়োগ সংক্রান্ত কমিটিতে যোগ্য মুসলিম প্রতিনিধি রাখা ইত্যাদি। জমিয়ত উলামা এর নিয়ম হলো, প্রতি টার্মের মধ্যে 3 মাস পূর্বে জমিয়ত উলামা হিন্দের সভাপতির নাম প্রস্তাব করতে হয়। আমাদের ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে মৌলানা আরশাদ মদনী সাহেবের নাম আমরা প্রস্তাব করলাম। এখানে সর্বসম্মতি, উনি 2024-25-এর সভাপতি হওয়ার জন্য। 2 নম্বরে আমরা 1,25,000 সদস্য বানাইব আগামী টার্মে। 3 নম্বরে আমাদের 2001, 2005, 2010-এর মধ্যে 14-এর মধ্যে আমরা অনেক সিদ্ধান্ত ওই সভাপতি ওই সরকারের নিকট পাঠিয়েছি, বটা সভা যাতে এটা কার্যকরী করে এটা। 3 নম্বর আমাদের এডিসি এলাকা, সীমান্ত এলাকা থেকে যে সমস্ত মানুষ উচ্ছেদ হয়ে আসছে তাদের পুনর্বাসন দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। যে কোনো সময় যে কোনো জায়গায়, ত্রিপুরা হোক কিংবা ত্রিপুরার বাইরে, যে কোনো সংবাদ আপনার মোবাইলে দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ 24 আওয়ার্স এবং গুগলে গিয়ে আমাদের ওয়েব পোর্টালে সার্চ করুন www.sbharatlive.in। আপনার এলাকার যে কোনো সমস্যা কিংবা ছোট বড় যে কোনো সংবাদ আমরাই তুলে ধরব জনসম্মুখে। আমাদের দূরভাষ নম্বর 9233156937। এই নম্বরে পাঠিয়ে দেবেন, আমরা আপনার পরিচয় গোপন রাখব। তাই আর দেরি না করে নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ 24 আওয়ার্স নিউজ চ্যানেল।